الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وإذا سمعت فعنك
طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا مالكي كن شافعي في فاقتي يا مالكي كن شافعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। গুরুত্বপূর্ণ মাস মাহে শাবান শবে বরাত একেবারে সামনে, আমরা আল্লাহর জিকির আর মাহফিল ও বাদ সুযোগ পাইছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল মনে হয় 13 বছর লাগতে লাগছে, 13 বছর। এই 13 বছরের মাঝে আমি যে বছর আইছি, আজ এই বছর কিছুটা ব্যতিক্রম। মানুষ মনে হয় ইলেকশনে ব্যস্ত নাকি তার না সিন্নি দেওয়া গেছে। যখন দেওয়া হয়েছে না আইবার বছরে একদিন এত দীর্ঘ সময় আমরা মুকাম বা কবরিস্তানের গালাত বইয়া খাটানি আর হয় না। ওই একদিন ছাড়া আমার যত মহফিল হয়, তোর বাপ আসন, তোর মা আসন, তোর মা বাপ দিয়েছেন আসন, তোর দাদারা দিয়েছেন, নানা নানি ভাই আসন, তোর হুরুদাই নকিবা আসন। কিন্তু আমার কয়েক বেশ থেকে বেশ 1 মিনিট বা 2 মিনিট জিয়ারত নাই, 5 মিনিটও হইল না। এর থেকে বেশি সারা বছরের মাঝে কেউ খাটাই না। ইয়া কুকুরের গেলা মনে হয় না। 2-1 দিনের সুযোগ হওয়ার কারণে আমরা আমাদের মধ্যে গান হল সামনে লইয়া বা সারার গালাত হইয়া মোটামুটি বেশ কিছু সময় কাটাইতাম পারি। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের হায়াত যত বাড়ে, মানুষ নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করে। যত বাড়ে দুনিয়া নতুন করে দেখা হবে। দুনিয়া তাওয়ার বাদে বাদে দুনিয়া 1 লাখ, আরো তোরা বড় হইলে দুনিয়া আর 1 লাখ। বিয়া সাথে আগ পর্যন্ত 1 লাখ, বিয়া করিয়া আনলে দুনিয়া আর 1 লাখ। বিয়ার বাদে হরুতা ভাইয়া আনলে দুনিয়ার আর 1 রং, হরুতা বড় হইয়া আনলে দুনিয়ার আর 1 রং।
চুলদারি সাদা হয়ে গেছে, দাঁত পড়া শুরু হয়ে গেছে, এত পাওয়া শক্তি কমে গেছে। এখন দুনিয়ার আর এক রং আছে না? যেমন আমি তো ওয়াজ মাহফিল বয়ান করি প্রায় 30-35 বছর হইব, কম বেশ 30 বছর তো আমেরিকা, 30-31 বছর আমেরিকা যাইবার আগেও কিছু কিছু মাইকে ওয়াজ করতাম। কিন্তু এই বছর আমি যে মাহফিলেও যাই, ও যে 2 শেয়ার পড়ছি, ও 2টা পড়ি বা একটা পড়ি, তার আগে আরো 1টা পড়ি, এই শেয়ার থেকে একটা কই, আমার লোকে যারা আছেন তারা জানো। জানে আমার জিন্দগির নতুন এক চ্যাপ্টার আমার কাছে লাগে। এই 2টা শেয়ার ইমাম আবু হানিফা সাহেব বলেছেন। গেছিলাম আল্লাহ রসুলের জিয়ারত গেলাম, বায় কসিদা হই বাক্কা 100টা লাইন আছে, এর মাঝে 2 লাইন। তো আখতা মহফিলে বইয়া মনে হয়েছে নয়া করে যে দেখছি নাই, এর লাগে আপাতত 2 লাইন মুখস্থ। আর এই 2 লাইন লাগে আমার লাগি, 2টা লাইন লাগে আমার মাতে। এই বয়স আইয়া 60 পাড়ে দিছে, 61 বছর হয়ে গেছে বয়স পাসপোর্টের হিসাবে। এখন লাগে এই 2 লাইন আমার লাগেও হইলাম যে বয়স যত বাড়ে অভিজ্ঞতা তত বাড়ে, দুনিয়া তত নতুন করে দেখা হয়। আমরা সব দিনের দেখা সমান নাই, সব দিনের দেখা সমান নাই। এক সময় আছিল খালি খেলাধুলা, কোন টেনশন নাই। গরো গেলে মাইয়ে জোর করিয়া খাবাইয়া দিবা, খাইতে না চাইলেও কতটা হইবা। আমার ময়নায় কতটা হইনানি মা হলে খাইবার লাগে, কতটা হইয়া খাবাইয়া দিবা, খানি শেষ বাড়িয়া দৌড় পারা গিয়া খাই। এই এক দুনিয়া আমরা আছে। নিনো যারা আপনারা বইছেন আমি সহ, তখন আর এই দুনিয়ার যাইতে মনে চাইব নি? এই দুনিয়া শেষ, এই বাজু আর না। আমার জিন্দগির আর গুণটা লইয়া খুব একটা আমি চিন্তা করি না। তবে এক পাঠ আমার বারবার মনে হয় 1 বছর থাকি, বা মনে হয় আরো 2 বছর কোথাও থাকি। এই পাঠ হইল বারবার আমার মনে হয় আমার জিন্দগির সেরা দিন আছে যেদিন আমি দুঃখ পাইলে আমার মায়া দৌড়িয়াই আমাদের কুলো লইত, আমি খান্দিলে আমার মায়া কুলো লইয়া আমার চকুর পানি মুছাইয়া হামদম বন্ধ করতাম। আমার কষ্ট যতক্ষণ হইত এর থেকে বেশি কষ্ট মায়ের হইত। আমার শরীর খারাপ করছে, পেটে বেদনা হয়েছে, আমি রাত ঘুমাইবার লাগি আমার মায়েও সারা রাত ঘুমাইছে। আচ্ছা না? তো শেষ কয়েক বছর থেকে বারবার মনোরমা যায় আমার জিন্দগির সারা দিন ও দিন হয়েছে যেদিন মায়ের কুলো ঘুমাইতাম, দিন দুঃখ পাইলে হল আগে মায়ের উড়ো লইতাম। আমার খুশ করবার লাগে মায়ের সর্বোচ্চ চেষ্টা করতাম। আমি এই দিন হল ফিল করি বেশি। আর মাঝে মাঝে আল্লাহরে কই যে আল্লাহ তোমার সুন্নতি না নাই, কিন্তু যদি হইত আল্লাহ নিয়মের ভিতরে হইত, আর আল্লাহ আমার ফিরাইয়া আবার মারগুলো দিলে এটা, আর কয়েকদিন মারগুলো তাকিয়া মহত হয়েছে, তো আমি খুশি হইলাম না আল্লাহ তুমি আমার দয়া করছো, মায়া করছো, আমার আবার ফিরাইয়া মারগুলো দিছ। এই যে 2 লাইন আমি হই, এই 2 লাইন আবু হানিফা সাহেব আমার নাই, এই 2 লাইনের আবেদন আমার নাই, আবু হানিফা সাহেব। তবে আবু হানিফা সাহেব এখন হইছেন, আর আমি এই গান হইয়া বুঝাই আর এক খান।
وإذا سمعت فعنك قولا طيبا আবু হানিফা সাহেব কইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সামনে খড়া হইয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমার কানে যখন কোনো আওয়াজ হয় আপনার আওয়াজ আমার কানে হয় আমার কানে অন্য কেউ আওয়াজ হয় না وإذا سمعت فعنك قولا طيبا আমার কানে যখন কোনো আওয়াজ হয় আমি শুধু আপনার আওয়াজ শুনি অন্য কেউ আওয়াজ শুনি না وإذا نظرت فما أرى إلاك আর আমি যখন চোখ খুলিয়া দেখি ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমি আর কোনটা দেখি না এখান থান খোদা থান ফিলিম সেন কি লাভ হয়েছেন তাই জানেন বাট আমি যে কারণে হই আমি ও কারণে হই বহুত শুনছি খানে ইচ্ছা অনিচ্ছায় বহুত শুনছি এখন হায়াত শেষ হয়ে গেছে এইবার সময় তখন আর কোনটা উনতাম চাই না আল্লাহ আমাদের শুধু তোমার নবীর কথা শুনাই বহুত দেখা হয়েছে দুনিয়া বহু কিছু দেখছি দেশে বিদেশে ঘুরাইয়া বহু কিছু দেখছি আল্লাহ যে কদিন বাসিমু আর কোনটা দেখাইও না শুধু তোমার নবীর দেখাইও وإذا سمعت فعنك قولا طيبا আমি যখন কোনো কিছু শুনি ইয়া রাসূলুল্লাহ আপনার মাত ছাড়া আর কোন মাত আমি শুনি না আমার কানে হাবায় না وإذا نظرت فما أرى إلاك আমি যখন চোখ খুলিয়া কোনটা দেখতাম চাই আবু হানিফা সাহেব কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখ খুলিয়া কোনটা দেখলে আপনি ছাড়া আর কোনটা আমি দেখি না এই দুই শের পড়িয়া আমার আল্লাহর কাছে আমি ওখান হইতাম চাই আল্লাহ তোমার দেওয়া খান দিয়া বহু কিছু আমি শুনছি বহুত মানুষের মাত শুনছি বহুত মানুষের ওয়াজ শুনছি বহুত মানুষের দোয়া শুনছি বহুত মানুষের গালি শুনছি আল্লাহ হায়াত যে পরিমাণ বাকি আছে আর খেলোর কোন মাত শুনতাম চাই না আল্লাহ আমার এই কান দিয়া শুধুমাত্র তোমার হাবিবর মাত তোমারে শুনাইও বহুতটা দেখা হয়েছে কাছের মানুষেরও দেখা হয়েছে আপন মানুষেরও দেখা হয়েছে দূরের মানুষেরও দেখা হয়েছে দেশ বিদেশ মিলাইয়া অনেক কিছু দেখা হয়েছে আল্লাহ যে কদিন বাসি আমার আর কোনটা দেখাইও না শুধু তোমার হাবিবরে দেখাইও وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك يا مالكي كن شافعي في فاقتي আবু হানিফা সাহেব আল্লাহর হাবিবর সামনে খাড়া হইয়া হইল আমার মালিক ও আমার মালিক তো হইতে পারেন মালিক তো আল্লাহ রে পাওয়া মালিক তো আল্লাহ আর সব কিছুর হকিকি মালিক আল্লাহ কিন্তু কিছু কিছু জিনিসের মালিক মাজাজান আমরা আমার এখন ঘর আছে আমি ঘরের মালিক আমার এক বাড়ি আছে আমি বাড়ির মালিক আমার জায়গা জমিন আছে আমি তার মালিক সুতরাং হকিকি মালিক তো আল্লাহ রব্বুল আলামিন মজাজি মালিক আর বহুত আছেন মানুষ বিদেশ যায় মিডল ইস্ট
যার ঘর খাম করেন তার মালিক কোয়া মালিকর কাছ থেকে ছুটি লইয়া মানুষ বাংলাদেশ হয় মালিককে ও খাম দিছে শিরিক হওয়ার কোন সম্ভাবনা নাই সব কিছুর হকিকি মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মজাজান আল্লাহর মুখলুকর মাঝেও মালিক আছেন এর গোলাম তার মালিক এই তার মালিক তেন যার খাম করনি ইমানদার হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরার মাওলা আমরার মালিক বুখারী শরীফ হাদিস আছে কোরআন শরীফ আয়াত আছে النبي أولى بالمؤمنين من أنفسهم নবী মুমিন হওয়ার কাছে তো আপন এক মানুষ তার নিজের কাছে যত আপন মুমিনুল লাগি তার নবী এর থেকে বেশি আপন মালিক মওলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মারা গেলে জনজান শরীক হইতাম জনজান শরীক হইয়া ঘোষণা দিতাম আমার সাহাবী যদি কোন সম্পত্তি রাখিয়া যায় ফালি ওয়ারাসাতিহি আমার সাহাবী কোন সম্পত্তি রাখিয়া গেলে তার ওয়ারিস হলে পাইবা তার আওলাদ হলে পাইবা আর আমার সাহাবী যদি কোন ঋণ রাখিয়া যায় না আমি আদায় করবো আনা মাওলা কুল্লি মুমিন কারণ আমি প্রত্যেক ইমানদারের মাওলা ঋণ রাখিয়া গেলে আমি দেব ঋণ রাখিয়া গেলে ওয়ারিসে দিতে নাই আমি দিব টাকা পয়সা কিছু রাখিয়া গেলে বলি ওয়ারাসাতিহি তার ওয়ারিস হলে ভাইবা তার আওলাদ হলে ভাইবা ঋণের দায়িত্ব আওলাদ হল নাই ঋণ আমি পরিশোধ করবো আনা মাওলা কুল্লি মুমিন কারণ আমি প্রত্যেক ইমানদারের মাওলা হাদিস বুখারী শরীফ সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাজাজান মাওলা মালিক কোয়া যাইব আল্লাহ রাব্বুল আলামিন মাওলা মুশতারাবুতের নাম শুধু মাওলানা আছে কতজন নাম আছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুআত হই আনতা মাওলানা فانصرنا على القوم الكافرين دعوت কইনা ওয়াচ্চে শুধু নামতে যাইতে أنت مولانا وقال لي أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين والله تمي أمر المولى فانصرنا ومولى أمر سيد جهرو على القوم الكافرين كافر هو বিরুদ্ধে তুমি আমরা সাহায্য করো তুমি আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কোরআন শরীফের আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাওলা কোরআন শরীফের আয়াত সুতরাং আল্লাহ হাকিকি মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাজাজি মাওলা আর দলিল আছে الله هو مولاه وجبريل وصالح المؤمنين يا تاريخ دليل
আল্লাহ হাকিকি মাওলা, আল্লাহর অন্য কোন মখলুক মাওলা হইতে পারে? ইন মাজাজি মাওলা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবর জিয়ারত গেছেন, মুওয়াজাহা শরীফ ভাড়া হইছেন আল্লাহর হাবিব সামনে। আল্লাহ তুমি আমরা আমাদের মদিনা শরীফ নিও। যত মানুষ দিল ইয়াশা তমল্লা আছে তোমার হাবিবর জিয়ারত করতে আল্লাহ, আমরা প্রত্যেকের তোমার হাবিবর বাড়িতে নিও, আমরা হলরে তোমার বাড়ির মেহমান বানাইয়া নিও। আমিন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের সামনে দাঁড়া আল্লাহ রাসূলের খেতাব করিয়া কই, ইয়া মালিকি ইয়া মালিকি ইয়া মালিকি। মানুষে মালিক তো গায়ে কোন সময়, মানুষে মালিক তো গায়ে মুসিবত পড়লে, বিপদ পড়লে, অভাব পড়লে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের কবর শরীফের সামনে হাঁটা ডাকিয়া বলি, ইয়া মালিকি, ও আমার মালিক, ও আমার মওলা, কুল শাফিঈ ফি ফাকতি। আমি অভাবের মাঝে আছি, আমার দুর্দিন যখন আইব, আমার মুসিবত যখন আইব, আমি যখন বিপদে পড়ে যাই, আমি যে সময় বিপদে পড়ে যাইব, আমার কেউ যখন ডাক্তারে আমার মায়া করলেওয়ালা, আমার দয়া করলেওয়ালা, আমার খবর নেওয়া যখন কেউ ডাক্তারে যখন একলা হয়ে যাইব, কুল শাফিঈ ফি ফাকতি, আমার মুসিবতের সময় আপনি আমার সুপারিশ করুন জানি ইয়া রাসূলুল্লাহ। কুল শাফিঈ, আপনি আমার শাফাআত করি হুকাম, আপনি আমার লাগি সুপারিশ করনেওয়ালা হুকাম। কোন সময় ফি ফাকতি, আমি যখন বিপদ, আমি যখন মুসিবত, আমার জিন্দগির যখন দুঃসময় আইব, অসময় আইব, আমার জিন্দগির কঠিন থেকে কঠিন সময়, যে সময় আমার কেউ থাকতে নাই, যে সময় আমার দয়া করনেওয়ালা, মায়া করনেওয়ালা, খবর নেওয়ার মধ্যে কেউ থাকতে নাই, কোন শাফিঈ, এই সময় আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন দরবারও আপনি আমার লাগি সুপারিশ করবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমি কেন হইলাম? আমরা জিন্দগি নতুন নতুন চ্যালেঞ্জ যায়, নতুন নতুন অভিজ্ঞতা হয়। এক সময় মানুষ দুনিয়া থেকে নিরাশ হয়, সব মানুষ এক সময়, সব মানুষ দুনিয়া থেকে নিরাশ হয়ে যায়।
বাপ মা আওলাদ থেকে নিরাশ হয়, ভাই থেকে নিরাশ হয়, বন্ধু থেকে নিরাশ হয়, স্বামী স্ত্রী থেকে নিরাশ হয়, স্ত্রী স্বামী থেকে নিরাশ হয়। বুঝিলেন আমার মায়া নেওয়ালা আর কেউ নাই। এমন সময় উপনীত হয়েছে আমার যখন মায়া করলে খামাই বইলা যায়, এক সময় প্রত্যেক করায় মানুষে বুঝিলাই আমারে, সারা দুনিয়ার মানুষে মিলিয়ে আমারে আর সাহায্য করা সম্ভব নয়। এক সময় ইলায় প্রত্যেক মানুষে বুঝে সারা দুনিয়া মিলিয়ে আমার সাহায্য করা আর সম্ভব নাই। এরা বিপদের সময়, যে সময় দুনিয়ার মানুষ মিলিয়ে আমার সাহায্য করা সম্ভব নয়, এক মানুষ বেপানো ইয়া রসুলের বাসায়, ইয়া রসুল আল্লাহ সৃষ্টির মাঝে আমার ভাই মায়ের নজর ফেরানোওয়ালা, আমার ভাই মায়া করিয়া আমার খবর নেওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নাই। আবহাওয়ায় ভাইয়ের লাগি বলিয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি, আমার দুর্দিন আমার দুঃসময় অসময়ে মুসিবতের সময়, যে সময় দুনিয়া খাবো লাগে না, আপন হল দূর সরি যায়, ইলা সময় আমার একমাত্র আশা আপনার উপরে আছে ইয়া রাসূলুল্লাহ। আমার শেষ আশা মুখলো কবর মাঝে আপনার উপরে আছে ইয়া রাসূলুল্লাহ। আপনি উপর বা আমি আমার আল্লাহ দরবার আমার লাগি সুপারিশ করতে আর কেউ বার্তা নাই। যেটা মানুষের নসিব বালা, শেষ বয়স আওলাদর সুন্দর ব্যবহার পাই, আওলাদর মায়ার ব্যবহার পাই, সকল মানুষে জ্ঞান পায় না, সকল বাবার নসিব ওই জ্ঞান হয় না, সকল মার নসিব ওই জ্ঞান হয় না। কিসমত তারা আমার বাপ তারা নসিব হয়, মরবার সময় মানুষ বেপানা হয়। জিন্দগি দিলে এক সময় যখন নিজের সিদ্ধান্ত নেওয়া যায় না। আজকে মহফিল আপনার মনে চাইছেন রাজ্য, আপনার মনে চাইছেন আপনি বাজারও বই দিয়েছে আছেন, পয়সার বাজার আছেন, লাগি দেখছেন বাজারও মনে হয় মানুষ মানুষ নাই, জায়গা হয়ে যাবে। তারা এই খালি সিন্ধির বাড়ি বড় আমার দোকান বন্ধ হয়ে দিব, দোকানদার খালি চটফট করবো, হ্যাঁ আমি দিতাম পারলাম না, সেটা হয়ে যেতে পারে আমার দোকানদার দিতাম পারি না। আমি দোকানদার যদি সিন্ধি দিন আইও কারণ দোকান এসে মানুষের সিন্ধি হলো হয়ে গেল, মানুষে বুঝবার যে দোকানদার দেখতে আটিয়া কিন্তু এখন এসব কথা টাকা নিয়ে নেওয়া যায় মনে দিন আতা সামনে গেছে আমার ওয়ার শেষ ঘন্টা শেষ এমনি আমি খাই গেছি আগে 10 দিয়ে 12 গেছি, ছোট্ট এক রাস্তা আমি ড্রাইভ করি আছি। এবার রাস্তার মাঝ আমার সিঞ্জির এই বাজার সিঞ্জি চালাইয়া মঞ্চে সিন্নি জায়গার গাড়ি থেকে গেছে কি সিন্নি মানুষ আমার আইয়া বলছে সিঞ্জির এবার সিন্নি তুই আইতে হইতো না, হয় আপনি খারাইতে হইব সিন্নি এসব কারণে আমরা খেলাইয়া কতক্ষণ আসবে সিন্জি যা পারি তারা কতক্ষণ খেলাইয়া আসবি আমার হইলে দহকা দিতে পারেন কিছু করবার নাই, সিন্নি দেওয়া শেষ হইলে বেটা আইব নমাজ পড়ি না বলে সিন্নি মিস করবো নি। এক সময় মানুষে বুঝিলাই আমার কেউ সাহায্য করনেওয়ালা নাই, যেটা বাপ হলোর মা হলোর কপাল বালা, মরবার আগে আওলাদর বালা ব্যবহার সুন্দর ব্যবহার পাইয়া বিদায় হই। আর যারা কপালে দেয় না, যারা নসিব নাই, দেখা যায় কষ্ট করিয়া যাইরা ওলাদে দেখে না, তা নাইনি আমরা সমাজ
মা বাপ মরবাসন কষ্ট করিয়া যাই, মানুষের খবর লই না, ওলাদে খবর লয় না, ইলা মানুষ আমরা সমাজও নাইনি। এক সময় লাইব আমি আমার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নাই। আজকে শরীরে শক্তি আছে, ওয়াজও আয়ার, আমরা বাজারও যাইয়ার। এক সময় ইলা হয়তো আইব, বহুত মানুষ এখনো আসন, গ্রামও আসন। এক সময় তার আওয়াজ হইলে ওয়াজও আইতা, গভীর রাত পর্যন্ত বই থাকতা। এখন আর নিজের পাও চলে না, নিজের আটকে ঘুমা যাইবার নাই, হয়তো বিছনাথ ছটফট করা। শরীর শক্তি আছে, গরো যদি খানি না থাকে বা খানি কেউ না দে, বাজারও গিয়া খাইয়া আইবা, বন্ধুর বাড়ি গিয়া খাইয়া আইবা, বাইর গরু গিয়া খাইলেইবা। কিন্তু জিন্দিগি দিলে এক সময় হয় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া যায় না। কেউ দিলে খাইতাম, কেউ মুখও তুলিয়া দিলে খাইতাম, কেউ পানির গ্লাসটা হাতও তুলিয়া দিলে, অথবা মুখও লাগাইয়া দিলে খাইতাম না, খাইবার সুযোগ নাই। আমরা আমেরিকা দিলাম, বাপ বড় হয়ে গেছেন, মা বড় হয়ে গেছেন, আওলাদ হলে তারারে নিয়ে আরো জায়গা হসপিটাল লাগান, নার্সিং হোম তৈয়াই। আমরা এখন নার্সিং হোম, বাংলাদেশ এখন বৃদ্ধাশ্রম। জানি না বৃদ্ধাশ্রম বুড়া বুড়ির দিন কিলা হাঁটে, আর কল্পনা করতাম পারি না আমার আওলাদ আসন এটার গুমত সাফ করছি। আমি নাই, আমি এখান পারি না। তোমার গিন্নিয়া কিন্তু তার জিতা নাই, তার খাম তোমার, আমার খাম তোমার হইন করতেন, তোর গুমত সাফ করা নাই। তা তোমার কইলাখানে আপনি তো বাপ, নয় বাপ হইলে হাতে শরীফ আছে, আল্লাহ রসুলের জিকে ব্যাপারটা জিকেই শুনি, আল্লাহ রসুল রে, ইয়া রসুল আল্লাহ, হক হার বেশি হইছেন তোমার মা, এর বাদে হার তোমার মা, এর বাদে হার তোমার মা, এর বাদে হার 4 নম্বরে রসুল তোমার বাপর, এটা খান তোমার। যে বাচ্চা আপনি জন্ম দিলা, আপনি মা, আপনি বাবা, গুমুত সাফ করলাম, গোতলিয়া খাওয়াইলা, বাচ্চার গুমার না, তার গুমার না। কোন কোন মা বাপ 2 জন রাস্তা রাইতো যায়, তার গুমইত করি, একবার মায় উড়ো লইরা, একবার বাপে উড়ো লইরা, আস্তা রায় 2 জন মানুষে খাটাইলেন না ঘুমাইয়া, এটা বাচ্চার শরীর আরাম নাই। গোটেন না নিয়ে তারে খাওয়াইরা, তারে ফিন্দাইরা, গরিব মানুষ, এর বাদেও ফুয়ায় কি ফুড়িয়ে কোনটা চাইছে খরচ করিয়া হইল, আনিয়া তারে দিরা, স্যান্ডেল লইত, পাঞ্জাবি লইত, শার্ট লইত, তার ডিমান্ড আপনি ফুরাইরা। আপনি তারে বড় করলা, ঋণদার করিয়া, মানুষের কাছে ভিক্ষা করিয়া টাকা পয়সা নিয়ে তারে বিয়া শাদী দিয়া দিলা। এখন আপনি অসল হয়ে গেছেন, পাও চলেন না, চলেন না। আপনার কেউ পানি মুখ তুলিয়া দিলে গিলতা, খানি মুখ তুলিয়া দিলে গিলতা, যেটা আপনার বাবু থাকতে আসিল, আপনি এখন না। আপনার বাচ্চার এক সময় আসিল, তারে খাওয়াইয়া দিলে খাইতো, আর না খাইতে পারত নাই। পানি মুখ তুলিয়া দিলে খাইব, আর না খাওয়া সম্ভব নাই। আজকে ও দিন আপনার আইসে, বুয়া বড় হয়ে গেছেন, বুড়ি বড় হয়েছেন, ঘর সংসার হয়ে গেছে। আপনার সময় ছিল, আপনার বাচ্চার লাগি রাতের পর রাত সময় দিছেন, আজকে আপনি বেপান হয়ে গেছেন, চলাফেরার সুযোগ রয়েছে না। এখন কিন্তু আপনার কোন হওয়ার সময় নাই, আপনারা দেখবার লাগি। ঘটেনি না, ঘটে না। আপনি 10 হুয়া পালছেন, 10 জন লাগে সমান কাম করছেন, রাতের ভর রায়। আজকে আপনি একলা বেপান হইছেন, আপনার 10 হুয়া এখন কিন্তু কাম কাজ করুন,
এক বাপে 10 বুয়া ভালো 10 বুয়া মিলিয়ে হেরা রুই যাই বাপে ভাটাই দিন নার্সিং হোম বাবা তুমি হলো থাকো তোমার সম্পর্কে দাদা হল নার্সিং হোম যোগাযোগ করা হইল তার ডাইরেক্ট আল্লাহর নইল তার এহসান আছে আমার হরির উপরে আমার আমেরিকা যাওয়ার ব্যাপারে যখন বললাম নার্সিং হোম তার না ওলা তখন চিনিও না দেখছি এক সময় কি যে সময় মাতিয়া তাই নার্সিং হোম আমি চিনি না টেলিফোন নাম্বারও নাই এক মুরব্বী তাই কল করলাম তোমরার বাপ কোন নার্সিং হোম একটু আমরা তথ্য দাও টেলিফোন নাম্বার দেওয়া তাকে দেখিয়ে তোরা তোমাদের গেটা দেখতাই না তোমাদের দেখবার গীতা আছে বারসাও মরিয়া এলে তো যাতেই নাই আমাদের গীতা দেখতাই কিনো দেখবার মানুষ আছে কিনো দেখবার মানুষ আছে গীতা দেখতাই বারসাও মরি গেলে তো যাতেই আর গীতা করো আমরা অপেক্ষা করলাম মরলা তোর জন্য জাত গেল যা দেখলাম তারাও নাই যেদিন মারা যাইন তারাও আসিল না সকালে নার্সে কল করিয়া হয়েছে তোমরা বাপ মরি গেছ লাশ নেওয়াইয়া আমরা তো এখন হইলা মার কি বাবার মতর সময় গোনাই গেছে বাচ্চা বুঝি রইলে সব বাড়িতে আজি রয়ে যাই আসলে মিশা হইয়া ফুড়ি নাম্বার থেকে আইবা ফুয়াইন বারা আসুন তারাও আই হল আমার বাপর শেষ সময় আমরা দেখিয়া বিদায় হইতা আমরা সুন্দর আচরণ দেখিয়া বিদায় হইতা আমরা লাগে দোয়া করিয়া বিদায় হইতা কিন্তু জমানা বদলে গেছে এখন যেভাবে 10 বুয়া পালছন এখন তাই হুরুতা হয়ে গেছেন চলবার শক্তি নাই নিজে খাইবার শক্তি নাই তাই 10 বুয়া পালতা পারছন 10 জনের সময় দিতে পারছন এখন 10 বুয়া প্রতিষ্ঠিত 10 জনের খেউর সময় নাই 110 দিন আগে মারে লইয়া বাইরে করিয়া 2 ভাই দম পিটাপিটি আর পাও ফাটাইয়া মায়ের মানে মায়ের ওষুধ ওষুধ দেওয়া লাগে মা আজকে কিছু স্ট্রোক করছেন এখন খেয়ে ওষুধ দিতে এরপরে তুমি তো খালি আমার মা নেই ভিডিও দেখছিলাম বুড়া বেটি লড়বার শক্তি নেই বাটিস ধরু হয়ে রাখছে তার দিন শেষ হয়ে গেছে বার বড় নিতাম তারা কেউ দিয়ে রাখবে এবারটা এখন দিন বাড়ছে ইয়ার নিয়া তো হয়েছে উঠানো আমি তো রাখছি তোমার তারা মনে হয় নিও এর মধ্যে যাইছে মেঘ ভিডিও দেখছি মেঘ বোর্ডের ও বুড়া বেটি ও বয়স নাই খরচ করে এইবার শক্তি নাই মেঘ বোর্ডের বাদে নিরা নাই বুঝতে দেখি হেননি আমি খাম নাই আর হরুকে ভিডিও করে হরুকে ভিডিও করিয়া দেখার তো আমার বাইরের থেকে দেখর আমি রাখছি ওদিন ওখান তারা নেয় না ও তৈছি উঠানো মেঘ খাই রাখলে বাদেও তারা নেয় না এর বাদেও হরুগিয়ে হওয়ার আছে আগে আনিলে মেঘ খাও কানা এ ভিডিও দেখার দুনিয়ারে ইয়া মালিকি ও আমার মৌলা ও আমার মালিক আমি যার গোলাম আমি যার চাকর কুন শাফিঈ বাকাতি আমার বিপন্ন সময় মুসিবতের সময় আমার দর্দি নাও আপনিও শুধুমাত্র সুপারিশকারী আল্লাহর দরবারও আপনি ছাড়া আমার মুসিবতের সময় সুপারিশ করনেওয়ালা আমার আর কেউ নাই আল্লাহ আপনাকে মায়া করতে হোক আমি
ও তোর সময় মানুষের বালা ব্যবহার দেখিয়া আওলাদের সুন্দর ব্যবহার দেখিয়া মনে খুশ থাকতো, খুশি মনে বিদায় দিতাম, ভোগলে চাইনি না চাই না। আল্লাহ কবুল করতে হোক, আমি আমার মনে হয় এর থেকে বড় সুখ নাই। মা কি বাপ মারা যাইবার সময় তার ঢোল পাচ্ছেন সামনে, এরা সুন্দর একটা ব্যবহার দেন, ভাল লাগি তো আহরের, বাবার লাগি তো আহরের, বাবার যাইবার সময় সামনে থাকেন। আমার মনে হয় আর বাবার দুনিয়া থেকে বিদায় হইবার এর থেকে বলা সুন্দর সিন আর হইতে পারে না। আর যদি বাপ একলা একলা মারা যায়, কতটা মাথা মজা আইব আল্লাহ, কেউ নাই আছে, না ফুয়া আইল না ফুড়ি আইল, শেষ সময় কেউ নেই। আমি আয়াত তিলাওয়াত করছি সূরা ইব্রাহিম থেকে। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। আমার হাবিব ইয়াদ করুক সময়ের কথা, ও আমার বান্দা হল ইয়াদ করো সময়ের কথা। আল্লাহ কইছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াইয়া দিমু। আল্লাহ ডাইরেক্ট কইলা রাখার শুকরিয়া আদায় করতাম, কিতার শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমভাবে এখন তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে বাড়াইয়া দিমু, কিতা বাড়াইয়া দিমু। আহ্বান হইন না শুকরিয়া খার শুকরিয়া আদায় করতাম, আহ্বানও ডাইরেক্টলি হইন না। এটা তাফসীরত মুফাসসিরিন হলে হই না। যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর নিয়ামতর, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়াইয়া দিবা। কিন্তু আল্লাহ মাতবার সময় আম্মাত মতন যদি শুকরিয়া আদায় করো, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিব। ওয়া ইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে জানিয়া রাখো আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। শুকরিয়া আদায় করো বাড়াইয়া দিব, যদি না শুকরিয়া করো, যদি কুফরি করো, তাইলে আমি আল্লাহ আগে ভাগে হইয়ার ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার আযাব দিমু, শাস্তি দিমু, সাধারণ শাস্তি নাই, বড় কঠিন শাস্তি। আল্লাহ আমি কার শুকরিয়া আদায় করতাম? কোরআন শরীফ তালাশ করলেন, হাদিস শরীফ তালাশ করলেন, যার যার শুকরিয়া আদায়ের কথা পাওয়া যায়। নাম্বার 1 আমি শুকরিয়া আদায় করতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে একজন মানুষ ঋণী হইয়া, দুনিয়াতে কি একজন মানুষ বিদায় হয়ে যায়, তার ঋণ পরিশোধ করা সম্ভব হয় না, কোনোভাবেও সম্ভব হয় না। বাংলাদেশের মানুষ জন্ম হল ঋণী আর মারাও যায় ঋণী হইয়া। ঋণ নিয়ে তারা মারিয়া খাইলে, ঋণ নেন আমরার নামে, ঋণ নেন আমরার নামে, মানে চড়া সুদেশ ঋণ নেন বাংলাদেশের নামে, বাংলাদেশের জনগণের নামে। যে বাচ্চা জন্ম হইল সেও এখন চড়াইব ঋণর, অত লাখ টাকার ঋণ দিয়া জন্ম হইল। আর এই মানুষ যখন মারা যাইব তখনও তার মাথাতে ঋণ থাকব। ই এক ঋণ, এটা ঋণ হইলে আমরা ঠকবেন যে তাই আমরা নামে ঋণ লইয়া তারা আখের গুছাই, তারা বিদেশ দালান বিল্ডিং বানায়, হাজার হাজার কোটি 210 টাকা নাই, দরবেশ হল দেশা আমিন দরবেশি লাগে আরো যত দরবেশ। আর অন্যদিকে একজন মানুষ দুনিয়া তাই ঋণ লইয়া ঋণী হইয়া দুনিয়া তাই, এই ঋণ তার পরিশোধ করা কোনদিন সম্ভব নাই। ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়,
কিন্তু ঋণ আদায় করার লাগে যা শুকরিয়া আদায় করা লাগে, যদিও শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব নয়, কারণ যে ঋণ আমরা ঋণী হইয়া থাকি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ঋণী। আল্লাহ আমরা সৃষ্টি করছেন, আল্লাহ যদি সৃষ্টি না করতা আমরা দুনিয়া তাইলাম না। অনেক নাম্বার ওয়ান আমরা যে আল্লাহ আমরা বানাইছেন আমরা ঋণী আল্লাহর কাছে। যদি আল্লাহ আমরা বানাইতে না জিজ্ঞাইবার কিচ্ছু না, আল্লাহ তুমি আমার বানাইলে না কেন? আল্লাহ সৃষ্টি করছেন প্রথম ঋণী আল্লাহর কাছে, তুমি সৃষ্টি করছো। আল্লাহ আপনারে মানুষ হিসাবে সৃষ্টি করছেন দ্বিতীয়বার ঋণী। আল্লাহ তুমি চাইলে গরু ছাগল বানাইতে পারলায় নেই, সাপ বিচ্ছু কুন্তা বানাইতে পারলায় নেই, আমরা অন্য কুন্তা না বানাইয়া আশরাফুল মখলুকাত মানুষ বানাইছো, আমরা তোমার কাছে ঋণী। শুধু মানুষ নাই, আশরাফুল মখলুকাত নাই, আমরা তোমার সেরা নবীর উম্মত বানাইছো, আমরা আরবার তোমার কাছে ঋণী। আমরা চয়েস নাই, আমরা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করছি না। আল্লাহ আমরা মানুষ বানাইও, আল্লাহ আমরা রহমতুল আলামিনের উম্মত বানাইও, আমরা এলা কোনো ফরিয়াদ করছি না। আল্লাহ পছন্দ করিয়া কোন মানুষের হিন্দু বানাইছেন, কোন মানুষ হিন্দু হইছে, কোন মানুষ অন্য ধর্ম রইছে। আল্লাহ রব্বুল আলামিনে পছন্দ করিয়া আপনাকে মুসলমান বানাইছেন, রহমতুল আলামিনের উম্মত বানাইছেন, আমরা আবার আল্লাহর কাছে ঋণী। বুঝান না এটা ঋণ পরিশোধ করা লাগবে নি। 1000 রেখাত নামাজ পড়িলে আল্লাহর এই ঋণ আদায় বলি না। মনোহর কারণে আস্থা আহালুকি জড়িয়া সোনা গয়না দিয়া আল্লাহ নামে দিলে ইলা হি ঋণ আদায় বলি। আল্লাহর ঋণ আদায়, আল্লাহর ঋণ আদায় করা সম্ভব নয়। লাগে বইছে মানুষ ঋণী হইয়া দুনিয়া তাই হায়াত শেষ হয়ে যায়, ঋণ পরিশোধ করা সম্ভব হয় না। আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়ার দিছন, বহুত বাচ্চা দুনিয়া তাইবার আগে মৌত হয়ে যায়। হাসানি না মার গর্বত মৌত হয়ে যায় না, আমরা মৌত হইছে না। আল্লাহ আমরা দয়া করছেন, মায়া করছেন, সুস্থ দুনিয়া তাইছি, আর বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঋণী। কত বাচ্চেন দুনিয়া তাই ফাউলেন না, চৌক কানা, খানে হুনে না, নানান ডিফেক্ট আছে। আল্লাহ রব্বুল আলামিনে আমরা দুনিয়ার দিয়েছেন, দিওখান পাও সুস্থ আছে, আর সুস্থ আছে, মুখ আছে, চৌক আছে, হলতা আছে, আর বার আল্লাহর কাছে ঋণী। আল্লাহ তুমি চাইলে রেগুলার বানাইয়া দুনিয়া দিতে পারলে। বহুত মানুষ দুনিয়া ধান্দা হইয়া জন্মবন্ধ হইয়া, আল্লাহ তুমি চাইলে আপনার জন্মবন্ধ করিয়া ফাটাইতে পারলে। যে বাচ্চা দুনিয়া অন্ধ হইয়া জন্ম নেই, এই বাচ্চাটা জিন্দগিতে দেখতে পারে না তার মা কিলা, জিন্দগিতে দেখতে পারে না তার বাপ কিলা। আল্লাহ তুমি যে আপনারে সুস্থ করিয়া দুনিয়াতে ফাটাইছ, তোমার দিন শোধ করা সম্ভব নাই। দিন যত বাড়ে আল্লাহর কাছে ঋণ তত বাড়ে, দিনে দিনে ঋণ হবে না, যত দিন যায় ঋণ তত বাড়তে থাকে। আল্লাহর বাদে আল্লাহর মুখলোর মাঝে যদি আল্লাহর কাছে ঋণী থাকি, তাইলে আমরা আপনার নবী রহমতুল আলামিন দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আমরা ঋণী। আল্লাহ রাসূল আপনার লাগে যে পরিমাণ শুকর পানি ফলাইছেন, আপনার লাগে আল্লাহর সৃষ্টি দ্বিতীয় কেউ তো শুকর পানি ফলাইছেন না, তাহলে তো আস্থা নাই তোমার লাগবে। আপনার লাগে অত কান্দন আর কেউ কান্দিছেন না। আল্লাহ রাসূল করো তো শিবানুই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন দেখলাম আল্লাহ রাসূল কত টেনশন নাই। আল্লাহ রাসূল দেখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব সময় আপনার উম্মতের লাগি দোয়া করিয়া থাকেন, আপনার উম্মতে আপনার কাছে দোয়া চাই।
আমি কিচ্ছু চাইবার আসলে আপনার কাছে জিজ্ঞেন কিতা চাইতে ও আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা দোয়া চাইতে আপনার কাছে আমার লাগি আল্লাহর হাবিবে লগে লগে দোয়া করুন আল্লাহুম্মা ইগফির লিআয়েশাতা মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত আল্লাহ আমার আয়েশারে মাফ করে দাও পিছনের জিন্দেগির সামনের জিন্দেগির প্রকাশ্যে গোপন যা আছে ওই তোমারে সব মাফ করে দেও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খুশ হইন আশা আরম্ভ করইন ই পরিমাণে মাতার তৈয়ায় হাদিসের ভারত হইল তার মাথা তান কুলো আইয় মাথা উন্দ হয়ে গেছে আল্লাহ রসুল আর বাজি কেন আশা দোয়া তো করছি খুশ হইছ নানি আয়েশা দোয়া তো করলাম খুশ হইছ নানি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি ইয়া রাসূলুল্লাহ আমার নাম ধরিয়া দোয়া করছেন আপনার পাক জবানে আমার লাগি দোয়া করছেন খুশ না হইবার কোনো কারণ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কসম করিয়া কইন ওয়াল্লাহি ইয়া আয়েশা আল্লাহর কসম আয়েশা জিন্দেগি দেখবার তোমার নাম ধরিয়া দোয়া করছি তুমি এত খুশ হইছো আয়েশা জানিয়া রাখো আল্লাহর জাতের কসম ওয়াল্লাহি ইন্নাহা লাদুআ উম্মতি ফি কুল্লি সালাহ ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ আয়েশা জানিয়া রাখো আল্লাহর কসম প্রত্যেক নামাজের সময় ও দোয়াও আমি আমার প্রত্যেক উম্মতের লাগি করিয়া থাকি আল্লাহর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা রাসূলে তার উম্মত হলো লাগে যে পরিবার শুকর বাড়ি ফেলাইছো 1,24,000 নবী রাসূলের বাদে আল্লাহ রসুল বাদে আর যত নবী রসুল আসুন কোন নবী রসুলে তার উম্মতর লাগি অত চকুর পানি ফেলাইছেন না আল্লাহ রসুলে ফরমাই আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক নবীরে একটা দোয়ার ইজাজত দিছিলাম যে দোয়া করবায় যেটা চাইবাই দিব 1,99,000 1,22,999 জন 1,23,999 জন নবী রাসূলের দোয়া দুনিয়াত করিলেইছেন নিজর লাগি আল্লাহর হাবিবে কইন আমি আমার দোয়া করছি না আমার দোয়া আমি গোপন করিয়া রাখছি দুনিয়াতে দোয়া আমি করছি না এই দোয়া আমি করবো হাসরের ময়দানও ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানও কিতা দোয়া করবা রসুলে ফরমান হাসরের ময়দানও আমি আমার লাগি দোয়া করতাম না আমার ফাতেমার লাগিও নাই আমার হাসান হুসাইনের লাগিও নাই হাসরের ময়দানও আমি আমার এই দোয়া আলাদা করিয়া রাখছি গোপন করিয়া রাখছি হাসরের ময়দানও আমার গুনাহগার উম্মতর লাগিও দোয়া করব আল্লাহ তুমি তো কইছলাই যেখান চাইব দিবাই আমি কোনটা চাইয়ার না লা আসালুকা নাফসি ওয়ালা ফাতিমাতা ইবনাতি আল্লাহ আমার নিজের লাগিও চাইয়ার না আমার কলিজার টুকরা ফাতেমার লাগিও নাই আল্লাহুম্মা উম্মতি উম্মতি আল্লাহ আমি শুধু চাইব আমার গুনাহগার উম্মত গুলোরে আপনি মাফ করে দেউকা আল্লাহর বাদে হরগিজের ঋণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের বাদে হরগিজের ঋণী আমরার মাই আমরার বাপ বাবা হরগেছে আমরা যে ঋণী तमाम जिंदगी তার খেদমত করলে ঋণ আদায় হইত নাই तमाम जिंदगी যদি খেদমত করি আমার মাই যে এক রাত ঘুমাইছিল না আমার পেট বেদনা আছিল আচ্ছা রাইতা পারে উড়ো লইয়া আসিয়া যে ঘাটাই দিছ আমার মার এক রাত বদলা দেওয়া সম্ভব নাই আমার মার গর্ভত আমি আসলাম
বড় হয়ে গেছে, হাত পাও লড়ে। আমি একবার অনিচ্ছায় মার হলজাত লাত মারি দিছি, আমার মায়ের সদ্মা হয়েছে তাম জিন্দগি যদি আমার মার হাতে আমার শুকুর করে দিয়া এর বাদে আমি যে লাত মারি আমার হলজাত মারে দুঃখ দিছিলাম, এই কারোর বদলা দেওয়া তাম জিন্দগিতে সম্ভব নাই। আমার মারে, আমার মা আমার জন্ম যেদিন দিছিলাম, এই দিন তান যে কষ্ট হয়েছিল তাম জিন্দগি দিয়ে এই কষ্টের বদলা দেওয়া সম্ভব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে বড় নিখুঁত ভাবে বড় সুন্দর করিয়া আমার এই আট ভরাই দিন। ووصينا الإنسان بوالديه إحسانا, আমি ইনসান রে ওসিয়ত করিয়ার, আল্লাহ এখন আমি ইনসান রে ওয়াজ করিয়ার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। এর বাদে আল্লাহ এখন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ আমারে হইয়া দেন ও ইনসান মার কথা বলিও না, তোমার মা বড় কষ্ট করিয়া তোমারে গর্ভে ধারণ করছে না, তোমার মা বড় কষ্ট করিয়া জিন্দগি যায় যায় অবস্থা বড় কষ্ট করিয়া তোমার মা তোমার দলিয়া জন্ম দিসলা, ও ইনসান মারে বলিও না, বাপরে কোনদিন বলিও না। বারবারই কথা মনে করাই দিন কোরআন শরীফ, তোমার মায় কষ্ট করছেন জীবন যার গি ইলা অবস্থায় মায় মরতে মরতে তোমারে দুনিয়া জন্ম দিছেন। আমি এরা ঘটনা শুনছি, ডেলিভারি কেস হসপিটালে নিয়ে গেছেন, ডাক্তারে চেক করিয়া বড় অবস্থা বেশ ভালো নেয়, দুজন বাঁচানি মুশকিল, যে কোনো একজন বাঁচাই যাইব। যা ঘটে না নেই ঘটে, আমেরিকাতে ঘটে, দুজন বাঁচাই যাইত না, একজন বাঁচাই যাইব, চেষ্টা করবো, বাট দুজন বাঁচানিটা ভেরি রিস্ক, হাই রিস্ক, একজন হয়তো বাঁচাই যাইব। সারা বাড়ির মানুষ একমত হইয়া হইন মারে বাঁচাও, আর মার হুঁশ থাকলে হই না মারে না, আমার বাচ্চারে বাঁচাও, তোমার বাচ্চা বাঁচিয়ে থাকলে আমি থাকবো। আল্লাহ রসুলের বাদে ঋণী মার গেছে, বাপর গেছে ঋণী, না খাইয়া আমারে খাওয়াইছন, না ফিন্দি আমারে ফিন্দাইছন, গরিব আসলাম, শীতর কাপড় আমারে কিনিয়া দিছন, বাবায় শীত কাটিছন কোনো কাপড় ছাড়া, মায় ঠান্ডাত ঘুমাইছন, আমারে গর্ব রাখছন, বিছনা মায় বুঝি নাইলে কিতা হল করাইলে ঘরে হুকনা জায়গাত রাখবেন বাচ্চারে, আর বিছা জায়গাত ঘুমাইন মা। আর সিলেটের মানুষ আমরা আল্লাহর কাছে ঋণী, আল্লাহ রসুলের কাছে ঋণী, যে ঋণ পরিশোধ করা সম্ভব নয়। মার কাছে ঋণী, মার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। বাবার কাছে ঋণী, বাবার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এর বাদে যদি আর কেউ কাছে ঋণী থাকি তাইলে সুলতান সিলেট, সুলতানুল আউলিয়া শাহজালাল মুজদ্দিদ মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আর 360 ওলি তান্তর কাছে সিলেটের মানুষ ঋণী আসারা বিশাল। আমরা ঋণী জানি, শাহবান সাবধান কাছে আমরা ঋণী নাই, না খান্তনে বাদ দিয়ে আমরা পরিশোধ কইবনি, না হামো কইবনি, আমরা তারা ত্যাগ আছে না নাই। আমরা মানুষের সাধারণ সাবসে না, কিছু মানুষ তো আছে সম্পত্তি করতে হইবা, তা দরকার একটাও হইন জানি, হইন হিন্দু হল দরকার, মুসলমান হল দরকার হয়, এরকম তবে তারা করল না। শাহজালাল সাহেব কত বছর আগে ছেলেটা এসে জানুননি, পয়লা হলকার আজকে আরবি মাসের কত তারিখ জানুননি, মাসটা বাড়ি গান বুঝা যার কারণ এসা বলে দাওয়াত খাওয়াইয়া হলে মিলিয়া ও বাড়ির মিলাদ ও বাড়ির মিলাদ বুঝি আর এখানে মাস এখানে সাবান নাই, কিন্তু আজ কয় তারিখ
অথবা 3 মাসে লাগে 11 তারিখ আজকে 11 তারিখ কত হিজরি 3 মাসে না কত হিজরি এরকম কেন লিখে যায় বেজা টাইম কইতা কারণ জানি তো ওয়াজ করাই জানা নেই আর না তাইলে পারলাম নাকি আখেরি জমানার আলামত হইল মুসলমান হলে আরবি তারিখ কইতে পারতা না আমিও যে হইয়া দেবেন না আমি এই সময় দেখে আইছি আসামাত মাথা ভালো আর এইবার সময় কোন এক আপনারা দিকেই মেল লাগে না কোন এক কারণে এইবার সময় ব্যাখ্যা আগে আজকু আর মোবাইল থেকে আইসি বাসার পাইতে আইসি কোন এক কারণে দোকানে দিয়ে আসছে 11 তারিখ 1447 হিজরি এখন হোকা চাই আজ থেকে কত বছর আগে শাহজালাল সাহেব সিলেট আইসিলেন ইনাকে কইতে পারতেন 744 বছর আগে শাহজালাল সাহেব আইসন সিলেট 703 হিজরি আর এখন 1447 থেকে 703 বাদ দিলে 744 বছর আগে শাহজালাল সাহেব সিলেট আইসন আর আয়াও বাদশাহী করছেন না আজকে যে আমরা হল মুসলমান হল শাহজালাল সাহেবের ঋণ পরিশোধ করা সম্ভব নাই যত মানুষ তার যাইতা সবরে খাওয়াইতা নিজে খাইতা না মানুষে হাত দিয়া তোরফা যা দিতা মানুষরে খাওয়াইতা নিজে খাইতা না আর একটা গরুর গাই আছিল এক এক রোজা রাখতা 10 দিন মাঝে মাঝে ইফতার করতো গরুর গায়ের দুধ দিয়া প্রত্যেক 10 দিনে এক রোজা রাখতা নিজে সময় খাটাইতা গর্তর ভিতরে আর কোনো মানুষ দেখা করা তাইলে কবরের গালাতে খানকা আছিল জাউইয়া হই ওখানকার দেখা হইত ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি কইন আমি সিলেট গেছিলাম আমি সিলেট পৌঁছার 2 দিন এখনো বাকি আটিয়া আইরা মরক্কোর মানুষ মরক্কো থাকি আইরা তাই সারা দুনিয়া সফর করতে হয় 4 জন মানুষের দেখা হইল আমার লগে রাস্তাত আমাদের তারা ইস্তেকবাল করলা ওয়েলকাম স্বাগতম জানাইলা তুমি তেন খেয়ে ইসাইর জন এখন আপনারা নিবার লাগে আইসি তোমার তো দেখে ফাটাইছন আমরার মুর্শিদ আমরা শেখ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফাটাইছন খেনে ফাটাইছন বলে আমরা হইয়া দিছন মরক্কো থেকে এখন মানুষ এইরা লইয়াও তাই কই এরা আমার লইয়া গেলা তান গেছে গিয়া দেখি তাই তখন কবরের ভিতরে তখন 10 দিন করে রোজা রাখইন যত মানুষ তারি নয় সবর মেহমানদারি করইন কিন্তু তাই গুনতা খাইন না 10 দিন বাদে একবার তান গরুর দুধ দিয়া ইফতার করইন 40 বছর পর্যন্ত ইবনে বতুতা লেখন 40 বছর হয়ে গেছে 5 দিন রোজা রাখা হারামি 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখই আর খানকার মানুষের দরকার করে তাই কইন আমি বিদায় লইবার লাগে গেছি তান কবরের ভিতরে গিয়া দেখি তাই খুব সুন্দর একটা জুব্বা পিন্দিছন তার নিজের হাতর বানাইল জুব্বা আমার দেখিয়া মনের মাঝে আয় আল্লাহর অত বড় বলি যদি ও জুব্বাটা আমারে দিলাইতা আমার বিদায় দেওয়ার আগে তাই একটু হরিয়া যাইন গিয়া জুব্বা খুলই বারইয়া আইন আমারে দিয়া হইন এটা তোমারে দেওয়া হইল লোকে মানুষ দিনে গইয়ে দিয়াও লগর মানুষে হইন
যে আমরা শেখ এই জুব্বা তাই নিজে বানাইছুন, কোনদিন এটা ফিন্দি তা না। আপনি আইবার আগে আমরা কইছেন মেহমান আইরা, আরবর মেহমান। আমরা তখন কইলাম আজবর নাইনি, আমরা মুর্শিদে কইলা তাই না আরবরও আজবরও মেহমান। আমার জুব্বা তাই না আমার কাছে চাইবা, এই জুব্বাটা আমি তারে দিলাইমু। তার কাছ থেকে জুব্বা কাফির শাসক কাফির বাদশাহ নিব কি চীন দেশ, আর এই বাদশাহ নিয়ে এই জুব্বা ফাইনালি আমার ভাই বুরহানুদ্দিনের কাছে যাইব। ইবনে বাতুতা হইনি খবর পাওয়ার বাদে নিয়ত করলাম, মুসলমান হোক আর কাফির হোক কোন বাদশাহ দরবারও জুব্বা পিন্দি আমি যাইতাম নাই। সুতরাং আমার জুব্বা কেউ নেওয়া সম্ভব নাই। চীন গিয়া পৌঁছেছি, এক জায়গাত মানুষের খুব বেশি ভিড় আছিল। ভিড়ের মাঝে আমার লোকে যারা আসলে এরা হরি গেছন হারি গেছন। আমি একলা একলা আটা আরম্ভ করছি। এক ওজির যাইরা, এক মিনিস্টার যাইরা, আমি রাস্তা দাটিয়ার আমার বাতান চোখ পড়ে যায়, এই মুসলমান নাই, ইন আমার গালা তাই আমার মাথায় মাথায় এখন চলো আমার লোকে চলো। আমি তার লোক রওনা দিলাম। যাইতে যাইতে তেনকে বাদশাহ দরবার হয়েছিলাম। যখন বুঝলাম বিপদে পড়ে যাই আর জুব্বা তো আমার ভিন্ন, এত চোখ পড়ে গেছে জুব্বার পায়। আমি চাইলাম বিদায় লইতাম, কিন্তু মিনিস্টারে ওজিরে আমার বিদায় দিল না। আমি কোনোভাবেও ছুটতাম পারলাম না। যখন কাফির বাদশাহ দরবারও আমি পৌঁছিলাম, বাদশাহ আমার জুব্বার বাসাইয়া তান বড় পছন্দ লাগলো। জোরে আমার শরীরটাকে কুলিয়া তাই নিলাগি। আমার তখন মনের মাঝে আইলো, আমার ভাই এত তো হইয়া উঠিছিলাম কাফির বাদশাহ নিবগি। যদিও আমি মনে করছিলাম লুকাইয়া রাখি দিব, লুকাইয়া রাখা তো হইল না। কিন্তু এর বাদেও ঠিক আছে, তাই তো আহ্বারও হয়েছেন কাফির বাদশাহ থেকে আমার ভাই বুরহানুদ্দিনের কাছে গিয়া পৌঁছিব। আরো বহুদিন বাদে আরবার চীন সফরও গেছি। তুকাইয়া শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির জাউইয়া খানকাত গেছি। গিয়ে দেখি তান গালা তো জুব্বা ওঠা, বারবার জুব্বার দিকে চাই। বুরহানুদ্দিনের দিকে জুব্বা তুমি চিনি? হইনা আমি চিনি। বুরহানুদ্দিন হইনি জুব্বা আমার ভাই তার হাতে বানাইছেন জালালউদ্দিনে। আমার ভাই নিজতে আমার ভাই জুব্বাটা বানাইছেন আমার লাগি। আমার কাছে চিঠি পাঠাইছেন, আমি তোমার কাছে জুব্বা পাঠাইব। ইবনে বতুতা নামে একজনে জুব্বা লইয়া আইবা তোমার কাছে পৌঁছিব। আরো ভুক্তা আছে। আমরা শাহজালাল সাহেবের কাছে ঋণী নাইনি, শাহ আমিন সাহেবের কাছে ঋণী নাইনি। এখানে মনও থাকতো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় না করো ও বান্দা, হল জানিয়ে রাখিও আমি আল্লাহ আযাব দিব, সাধারণ আযাব নাই, কঠিন আযাব দিব। শুকরিয়া আদায় আমরা হতাম যে জ্বালা পারি। আল্লাহ শুকরিয়া আদায় করতাম, রসুলের শুকরিয়া আদায় করতাম, মাই বাপর শুকরিয়া আদায় করতাম। আর যারা রসিলে আমরা মুসলমান হয়েছি, দিন পাইছি, তারারও শুকরিয়া আদায় করতাম। আসে না মিশা না? আমরা হিসাবে মিলেন না। তিন কিতাব আরবার ফিরে কিরকম আরবার কিতাব এগুলো হইন জানি, এগুলো হইন ইতা আবার কিতাব। কিছু বন্ড কোনো কারণে বাংলাদেশও হকানি ফির বেশি না বন্ড ফির বেশি? বন্ড বেশি। কুমিল্লার কাছে গাড়িয়ে দাঁড়িয়ে মানে বাজারও গেছি, প্রত্যেক সাইনবোর্ডও লেখা 3 লাখ ফিট। বলুন যান, আমি দেখি তাই বন্ধু কেন 3 লাখ ফিট লেখা দেবে। দেখলাম এলাকা জিন লোকে যে আপনার এলাকাতে 3 লাখ ফিট নেই। বলে না না, বাজারের নাম 3 লাখ ফিট, কোন ফিরুন নাই, কোন ফির নাই, নাম 3 লাখ ফিট।
কোন জায়গায় গিয়ে দেখবা 5 ফিট, বাজারের নাম 5 ফিট, ইনো 5 ফিটের আসল কিনা জানি না, নাম লাগিয়েছেন 5 ফিট। যাই হক যা হকানি যারা আছেন আমরা সফরকে ছেড়ে নিই, বন্ড যারা আছেন কোন বন্ড দায়িত্ব আমরা নেই না, আমরা এরা ফির স্বীকারও করি না। কিছু মানুষ আছেন হেরা আবার বেশি গরম, তারা ওই যে তসৌফ বা ফির মুর্দিস না হন বা সুফি বাদ হন, এগুলো খুব বাদ হইয়া হন লালন। তা আমি কই লালন রে ফির মানা আর গুলাম কাদিয়ানি রে নবী মানে এক কথা। কেউ যদি লালন রে ফির মানে যে কথা ও একই কথা হইল গুলাম কাদিয়ানি রে নবী মানা, এগুলো হেঁকে বললে কবি क्या देखो का गंजर गंदे তোমারে নুস দাড়ি গুনতেও সময় তো নাই, এটা হলমুখ ইতার সমান হয়ে গেছে, গন্ধ হলমুখ ইতার সমান হয়ে গেছে। গঞ্জা খাইতে খাইতে গন্ধ গিয়ে পারবি। আর এটা নয়া কোনো বিষয় নাই, সময় নিতাম না, নয়া বিষয় নাই। আমার কিছু আলোচনা আছে, আমার কিতাবও আছে, নয়া কোনো বিষয় নাই। ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি কইন যে যেটারে মানুষে তসৌফ হন, যেটা গুনাহ বলে মানুষে তসৌফ হন, এটা সারাও সাহাবায়ে কেরামের মধ্যে আছে। আরো ওরা বুলবুল এক কথা হইয়া শেষ করি। আলিম সাহেব হল আসল আমরা সমাজ, আলিম সাহেব হল আসল, কেউ আসুন ইলমর আলিম, আল্লাহ ইলিম দিয়েছেন, আর একটা আসুন আযাবুল আলিমর আলিম। ইলমর আলিম নাই, আযাবুল আলিম, আযাবুল আলিমর আলিম। আপনারা আপনি বুঝলেন না কেন কিতাব হইয়া ইলমুল আলিম মানে জিন জানুই না, আযাবুল আলিম অর্থ হইল কঠিন বেদনাদায়ক শাস্তি। একটা আসুন আলিম খালি বেদনা দেয়, আমরা বেদনা দেই না, এমন ওয়াজ লাগাইব ইমানদারর বেদনা শুরু হয়, এমন কথা কইব আমরা নাই, আল্লাহ রসুল্লে কইব। আসল না নাই, আল্লাহ রসুল্লে কইব না আল্লাহ রে কইব। আমি ডাক্তার সাহেব জাল হাদিস বানাইছ, আমি প্রতিবাদ করছি, কড়া প্রতিবাদ, জাল হাদিস বানাও কি নাম তোমরা আহলে হাদিস আর বানাও, তোমরা জাল হাদিস। আমার বাসা হইলাম, আমি কেন বারবারও করি, তোমরা নাম দেও তোমরা আহলে হাদিস আর বানাও একটার বাদে একটা জাল হাদিস, রসুলের নামে বুখারী শরীফের নামে। তারপর বাংলাদেশে গুরুশ্রী গুছা আমি যে এখানে ওপেনলি চ্যালেঞ্জ করছি, গুছা আমার উপরে কিন্তু কোনটা হইতে পারেন না, আমার কোনটা হইলে বিদ্যা আমি আরো 10টা বার করব। আমার এখন কয়ে যদি আমি আরো আর কইব না, আমার কোনটা না হই আল্লাহ রেখো। ডাক্তার জাকির নায়কের বিরোধী যারা ইতারে যদি বেশ তো দেও, তা আল্লাহ তোমার লোক ঝগড়া হইব, ঠিক না বুঝলা হইলাম বলা। ডাক্তার জাকির নায়কের বিরোধী যারা এরা যদি আল্লাহ বেশ তো দেন, আল্লাহর লোকে ঝগড়া হইব। আমি চিন্তা করলাম যে নমরুদ একটা আছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইগু বাড়িগুলো থেকে আমরা টাইমে আল্লাহরে হুমকি দেয়। নমরুদের তীর মারছিল, আল্লাহ মারত করে, এগিয়ে আগে ভাগে হুমকি দেন, খবরদার দেখিও আমরা নাজিকে ইয়া করে ব্যস্ত দিও না। ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে যারা আইনুদা সহ আরো যারা এটারে দিও না, ব্যস্ত দিলে তোমার লোক ঝগড়া হোক আছে। তো ইনসাফের মাতুইল আমারে গুনতা হই না, আমার আল্লাহরে হুমকি দেশ কি? তা আল্লাহ তো জানো কত নমরুদ হুমকি দিলে আল্লাহ কেউ রইছেন না, কোন নমরুদ রইছেন না, আল্লাহ রসুল লইয়া মাতে 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 হইব। ওটা ভিডিও আছে, মাঝে মাঝে যারা মোবাইল টিফোন স্মার্টফোন আছে ওটা দেখুন যান, কামো লাগবো। আর না এখন বা আপনারা চিনে চিনাই লিব, আপনারা চিনাইয়া নিব কি না, আপনার পড়াপড়ি নিব কি, স্কুল কলেজও যাই নিব কি, লাগি ফট দেখাই আর এখন যান খবরদার এই ফটো যাইছেও দেখি কিটা হয়, এটা আওয়াজ করে খর কিয়ামতের দিন আল্লাহ রসুল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেলফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। ওয়াজ আছে বাংলাদেশ কত বড় দেখাই,
হে মনে করে রসুল আমল নামা ওজন করে দেখতে হইব তাই কোনবা যাইতা ব্যস্ত যাইতা না দুজক যাইতা এটা ওটা শিকার হবে। যার আমল নামা ওজন হইত ওজন হয়ে তার দুইবার এইবার চান্স আছে। আমরা আমল নামা ওজন হইব, নেকি বেশি হইলে ব্যস্ত আর নেকি কম হইলে বলা কথা বেশ হইলে নেকির পাল্লা বাড়ি হইলে ব্যস্ত যাইতাম, আর যদি একটু পাতলা হয়ে যায় গুণা বেশি হয়ে যাইতে দুজক যাইতাম। এ আল্লাহ রসুল দেব এক পাল্লাত মাফে ওয়াজ করিয়া তার মত হলে বুঝা যে কিয়ামতের দিন রসুল বাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন গুণা বেশি হয় না নাকি বেশি হয়। ও ইটা হইলে আযাবুন আলিমর আলিম, এটা ইলমুর আলিম নাই। আমি জানিয়া বুঝিয়া এটা আলিম, আযাবুন আলিমর ও আলিম। এগুলো তো ইমানদার হলোর হজ্জাত সাদমার এমন ওয়াজ দিব আমারে গেলে আমার কিন্তু হইতো নাই, দুঃখ লাগতো নাই, আমার বড় হিসাব নাই। আল্লাহ তানে তার দরজা বুলন্দ করুক আমারে হইতা যে তুমি ইটা খিলা কিতা করো, তোমার মানুষ গাল গেলে তুমি আসি মুখে মাতো। আমি ওকে ভাই সাহেব এটা আমার এখন প্রুফ হয়ে গেছে, যত গাল নিয়ে না কেন আমি আসতাম পারি, কারণ আমি বুঝি তার মামলত নাই। তার যদি মামলত থাকতো আমার গাল দিল না, তার মামলত নাই এর লেগে আমার গাল দিয়ে যে বেটা আছে এখনো বাঁচিয়ে আছে, বেটা সিরাজনগর শ্রীমঙ্গল কিতাব এখানে নাম আছে হাদায়েত বখশিশ ৩য় খণ্ড। বেটা জানো না যে এই কিতাব দুনিয়াতে আছে, অথচ এই কিতাব আমার কাছে আছে। তাই ওখান থেকে একটা মাতিছিলাম, ওর বেটা মনে করছে তার কাছে 2 খণ্ড আছে, তাই মনে কররা এই কিতাবের ৩য় খণ্ড নাই, ঠান্ডার নাই, খুব চর্চা গরম হইয়া হইলা তোমার কাছে কিতাব নাই, তুমি কিতাব পড়ো না, তুমি ছোট পরিবারের মানুষ। আমি হইলাম বা চাচা হও কিতাব। আমার মামু ওই মামু 29 জন, পরিবার ছোট হইল। আমার নানার আমরা 29 জন, নানি 6 জন। আরে মহিল বুঝলাম ব্যাপারটা এখন এটা বড় বেজুইতা মেশিন দেখি। আমার মামু ওই মামু 29 জন। আমরা মূলত আপনারা আমরা 4 ভাই দেখছো না, আমরা ছোট বোন, আমরা মূলত 5 না, আমরা 10। আমরা 4 ভাই 1 বোন মারা গেছে আগে, আর আমরা 4 ভাই 1 বোন বাঁচিয়া রয়েছিলাম। 10 জনের পরিবার আমরা ছোট নি। আর আমার ভাই তোর বড় পয়সা বড় 5 জন, 2 নম্বর পয়সা বড় 5 জন না 6 জন, আর আমার 3 নম্বর পয়সা তো প্রায় 1 জন। আমেরিকার যাইতে গিয়েছে রোতা কজন, তাই হইলে 1 ডজন 1 জন, আমার হাত ধরতাম 6 কিতা কম নেই, 6 পারে কম নাই। তবে আমাদের ফ্যামিলি ছোট পরিবারের মানুষ ও বাসা যা হইতে ওখানে কিতাব নাই তোমার কাছে, আমার গেলে ওখানে ওখানে কিতাব থাকলে দেখাও যায়, কিতাব আমি দেখাই নাই তোমার কাছে কিতাব উল্টা গালিও আমার এই বয়স দাদু পড়ে গেছে, আমাদের বয়স বহুত আব্দুল করিম সিরাজনগর সাহেবের কথা মাস্টার সাহেব গালিলা তুমি তোমার কাছে কিতাব নাই, তুমি কিতাব পড়ো না, তুমি ছোট পরিবারের মানুষ। বাইশে জামানে বসলে তুমি অত গাল গালিয়া মানুষ তোমার তুমি 80 মারতো, আমি বুঝিলে গাইল দিলেও বুঝলাম মামলত নাই, দলিল নাই। দলিল থাকলে দলিল দিল নেই, যখন দলিল নাই এর লাগে গাইল দে, আমি বুঝিলে জিতে গেছি, গাইল দিলেও বুঝলাম জিতে গেছি। যখন আল্লাহরে হুমকি দেয় আমি বুঝছি জিতে গেছি, তোর কাছে নাই কোনটা। আল্লাহ হেফাজত করতাম। আমি শেষ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام
يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله মদিনার সবুজ মিনারে নাও ডাকি রওদার কিনারে মদিনার সবুজ মিনারে নাও ডাকি রওদার কিনারে চুমিব রওদার দুয়ারে চুমিব রওদার দুয়ারে জনমের আশা অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণে পাশে তাকিও মরণে পাশে তাকিও মরণে পাশে তাকিও চেহারায়ে أنوار دكايو كلمين طيبة بورايو كلمين طيبة بورايو هشوري أماي تورايو يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
وصل وسلم دائما أبدا على نبيك كشف الدجى بكماله فسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আমরা যেন বইছি আমরা মাই বাবার কবর এখান থেকে বেশি দূরে নাই আমরা বহুত মানুষের মাই বাপরে আমরা সামনের কবরস্থানও দাফন করা হয়েছে ইয়া আল্লাহ আমার সামান্য উতরে উনকামও দাফন করা হয়েছে আমরার মাই বাপরে মাফ করে দেও ইয়া আল্লাহ বাচ্চাইতে গভীর ঠান্ডার মধ্যে মাটি বইয়া আওয়াজা তুলছি তুমি আমরা মাই বাপরে মাফ করে দিবাই আমরার মা বাবার কবরের বেসর বাগান বানাই দিবাই সাবানোর মাস আমরা রে খালি বিদাইও না আমরা মহরুম হইও না ও মাহবুব আমরা প্রত্যেকের মাই বাবার কবরে জান্নাতুল ফেরদাউস বানাই দেও ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের মাই বাবার কবরে জান্নাতুল ফেরদাউস বানাই দেও মাহবুব একমাত্র তুমি জান রায় রায় গুরিয়া গিয়া মাইরে না দেখলে বাচ্চা তোর কিরা লাগে তুমি জান রায় দীর্ঘদিন বাইরে তাকিয়া বাড়িতে বাপরে না পাইলে কিনা লাগে তুমি জানলা খবর আপনার বাইরে হইও ও মাহবুব আপনার ভাই আপনার খবর জানলে আপনার নাকি দোয়া করবা আপনার খবর আপনার বাবারে হইও আমরা কিনা আছি আপনার খবর হইও আপনার বড়র বিশ্বাস আপনার ভাই বাবা আপনার খবর জানলে আপনার নাকি দোয়া করবা মহাপুত্র আপনার বড় দরকার আপনার মায়ের দোয়া দরকার আপনার বাবার দোয়া দরকার আমরা বহু জাতের মুসিবতের মধ্যে আছি আল্লাহ বহু জাতের পেরেশানির মধ্যে আছি মাহবুব আপনার ভাই বাবার কাছে খবরটা হইও আপনার বেপানাইল খবর জানলে নিশ্চয় আপনার ভাই আপনার লাগে দোয়া করবা বাবাই দোয়া করবা ইয়া আল্লাহ তোমার বন্ধা হলে সৎকার হয়ে আর করছেন আল্লাহ কবুল করো আখের পর্যন্ত কবুল করো আল্লাহ তোমার যে বন্ধা হলে মেহনত করিয়া বছরে একবার মহফিল খাল সাজাইন তোমার ইতা বন্ধা হলে খেদমত কবুল করো তামাম জিন্দগি তারে রাস্তার উপরে রাখিও ইয়া আল্লাহ অন্য কোনো মধ্যে দিও না আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ হিসেবে কবুল করিও তার মত পর্যন্ত হক রাস্তার উপরে রাখিও আল্লাহ মাহবুব কত মানুষ এই মাহফিলের সময় শরীর গইছেন দুনিয়া সফর তারা শেষ হয়ে গেছে কবর গেছে তারা আপনার লোকের সামিল করিও খবরে বাদ দিও না আল্লাহ চন্দ্রের মধ্যে তোমার যত বন্ধা এই মহফিলের কারণে কোনো একদিন বসলে আল্লাহ খবর গেছে কি খবরে বাদ দিও না প্রত্যেকে সামিল করিয়ে দিও আজকে আমরা যারা বইছি আগামী মহফিলের আগে আগে যারা বিদায় হয়ে যাইব আগামী মহফিলের আগে আগে আমরা যারা বাচ্চা নিয়ে বইছি ভাই আল্লাহ
আজকের মাহফিল আমরা নাজাতের উসিলা বানাই দিও। আপনার বাচ্চা করে তোমার হাওলা হরিয়া যায় আর আল্লাহ বিপদে আপদে সাহায্য হরিও। কথা হইল কথা দিও, বিপদে ইলে শিফাত না ইয়া আল্লাহ। মুসিবত পড়িয়া তোমার দ্বারে ভিক্ষা চাইলে আমরা বাচ্চাদের মুসিবত থেকে রেহাই দিও আল্লাহ। ও মাহবুব দেশে বিদেশে আমরা মায়ার মানুষ সকল আছেন আল্লাহ, প্রত্যেকরে মাফ করিয়া দিও। দুনিয়া খারাপ উজালা করিও, মুদর নে কার্যফল পুরা করিও, জিন্দগির পেরেশানি ফল দূর করিও। যত মানুষ দিল আগুন আছে মক্কা মদিনা জিয়ারত যাইতে আল্লাহ, আমরা তোমার বাড়ির দাওয়াত দিও, তোমার হাবিবের বাড়ির দাওয়াত দিও। আমার স্বাস্থ্য মদিনা শরীফের উদ্দেশ্যে হয়তো সফর করে লইছুন আল্লাহ, সহি সালামতে নিয়া পৌঁছাইও। মদিনা শরীফের মকবুল জিয়ারত নসিব করিও, মক্কা শরীফ মকবুল উমরা নসিব করিও। আরো যারা নিয়ত করিয়া সুবলা যাইবা প্রত্যেকরে নিও। ইয়া আল্লাহ তোমার বাড়িতে যাইয়া দিও, তোমার বাড়িতে যাইয়া দিও। তোমার হাবিবের জিয়ারত না হয়ে আমরার মত দিও না। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। প্রত্যেকের লাগে হালাল রুজি দোয়া কুলিয়ে দিও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিও। মাহবুব দেশে বিদেশে আপনার ভাই চিন্তা করে মায়া হরিয়া রাখিও। মাহবুব তুমি জান রায় বাচ্চেন বেমার পড়লে মায়া বাবার কত সৎমা হয়, বাচ্চেন দেখতে গেলে মা বাবার কত সৎমা হয় তুমি শুধু জান রায়। আমরা কোনো বাচ্চেন দেখতে নিও না, সঠিক রাস্তার উপরে রাখিও। আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে সাবিত কদম রাখিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।